এই জন্য শর্টকাটে ইয়ে করে দিব, সমস্যা নেই। আমরা আজকে ইয়াতে যাবো, দেখলেই বুঝতে পারবেন সবকিছু, কারণ আপনাদের আগের একটা ইয়া আছে, মানে ফেসবুক অ্যাডের থেকে একটা ইয়ে আছে। আর আজকে কি বার, রবিবার না? পরের রবিবার হয়তো আপনাদের মানে ওই দিনটা বন্ধ থাকতে পারে, এই পূজা উপলক্ষে ওই দিন বন্ধ থাকতে পারে। ফেসবুকের মতো কি গুগল অ্যাডস এরও প্রায়োরিটি আছে? হ্যাঁ, ফেসবুকের মতো কি গুগল অ্যাডস চলে? গুগল অ্যাডস বাংলাদেশে চলে না, বাট বাইরে গুগল অ্যাডস বেশি ফেমাস ফেসবুকের থেকে, বাংলাদেশে খুব কম চলে। আমরা সেলস নিলাম, এগুলো তো বুঝাইছি আমি সেদিনটা, ঠিক আছে? ওই অনুযায়ী সেলস নিলাম আমি, নিয়ে এখন ক্যাম্পেইন টাইপটা আমরা নিব হচ্ছে ডিসপ্লে। কি টাইপ নিব? ডিসপ্লে দিয়ে আমরা করতেছি। ডিসপ্লের জন্য ভালো হয় সেলস না, ডিসপ্লের জন্য ভালো হবে সব থেকে হচ্ছে আপনি অ্যাওয়ারনেস এন্ড কনসিডারেশন। যদি অ্যাওয়ারনেস কনসিডারেশন ডিসপ্লে করেন তাহলে সেটা ভালো হবে। আমরা সেলস থেকে দেখাই দিচ্ছি, সমস্যা নেই। মানে প্রথম ক্লাসে কিন্তু আলোচনা হয়েছে কোনটা কি ধরনের ক্যাম্পেইন, হ্যাঁ, এগুলো আলোচনা করা হয়েছে। এখানে কি নেবো আমরা এখন, কি শিখতেছি? ডিসপ্লে। ডিসপ্লে নিলাম, নেওয়ার পর এখানে কি দিতে হবে? আমাকে ওয়েবসাইটের ল্যান্ডিং পেজের ইউআরএল দিতে হবে। কিসের ইউআরএল দিতে হবে? ল্যান্ডিং পেজ। মানে আমি ডিসপ্লেটার মাধ্যমে যেই পেজের মধ্যে অডিয়েন্সকে নিতে যাচ্ছি। আমি এখন একটু এখানে যাচ্ছি, এখানে যে সারা দিয়ে দিলাম, চলে আসলো সারাতে, গেলাম। এখান থেকে আমরা পূজা কালেকশন, ঠিক আছে? পূজা কালেকশন, এটা আমি ল্যান্ডিং পেজ দিচ্ছি, ঠিক আছে? সারার পূজা কালেকশন, এটা আমি ল্যান্ডিং পেজ দিয়ে দিলাম, দিয়ে দিয়ে কন্টিনিউ। এখন ক্যাম্পেইন নাম আপনি কিভাবে দিবেন জানেন, ওই অনুযায়ী আপনি নামটা দিবেন। হ্যাঁ, একটু দাঁড়ান। হ্যাঁ, হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। জি ভাই বলেন। আর একটা কি লিংক দিবেন? মানে আপনার ওই পেজেরই, ওই পেজেরই ওই পেজেরই পোস্টের লিংক দিবেন? আচ্ছা লিংক দেন, কত ডলার দিবেন ওগুলো আমাকে ইয়া করে পাঠায় ওই নাম্বারে ইয়া করে দিন। তাহলে আমি আপনাকে পাঠাচ্ছি, এটা পাঠাচ্ছি, বিকাশ কষ্ট দিয়ে দিন। হ্যাঁ, ঠিক আছে। নগদ নাম্বার দিব? আচ্ছা ঠিক আছে, নগদ নাম্বার দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এখানে নিলাম হচ্ছে ডিসপ্লে, স্টার্ট নিউ। আসুক, এটা রিজিউম করছি না, রেকর্ড অন করছি না? ওকে। লোকেশন কিভাবে দিতে হয় বলেন তো, জানা আছে না? সেম ভাবে আপনি লোকেশন দিবেন। ল্যাঙ্গুয়েজ, মোর সেটিং এ আমরা কি কি আলোচনা করছিলাম সেদিন? মোর সেটিং কি কি আলোচনা করা হয়েছিল আমাদের? এগুলো মোটামুটি আলোচনা করা হয়েছিল, ঠিক আছে? এগুলো আলোচনা করা হয়েছিল মোটামুটি। নেক্সটে আমরা আসবো, এখন নেক্সটে যাবো। বাজেট দিয়ে দেই, ধরেন পার ডে $30 দিলাম, ঠিক আছে? তারপর এখানে বিডিং, বিডিং আমরা এটা, বিডিং আমাদের এখানে ওইভাবে প্রয়োজন নাই। বিডিংটা আমাদের লাগবে হচ্ছে কি অ্যাডে বলেন তো? পিপিসি অ্যাডের ক্ষেত্রে। এখানে বিডিংটা অপশনটা কেন আসছে, মানে কেন হাইলাইট করতেছে, এটা হাইলাইট করার কারণ হচ্ছে আমরা অবজেক্টিভ দিছি হচ্ছে সেলস, কি দিছি? সেলস, যার কারণে এখানে বিডিংটা আমাদের আসছে। আমরা যদি অ্যাওয়ারনেস বা কনসিডারেশন দিতাম তাহলে এইভাবে মানে প্রকাশ হইতো না, ঠিক আছে? এটা বিডিং নিয়ে, এই বিডিং, এই বিডিং এর উপরে আমাদের একটা আলাদা ক্লাস হবে, শুধু বিডিং এর উপরে একটা আমাদের আলাদা ক্লাস হবে, ঠিক আছে? নেক্সটে গেলাম। তারপরে অ্যাড টার্গেটিং,
অ্যাড টার্গেটিং থেকে আপনারা এই যে অডিয়েন্স সেগমেন্ট আসলো, ডেমোগ্রাফিক আসলো, কিওয়ার্ড আসলো, টপিক আসলো, প্লেসমেন্ট আসলো। ঠিক আছে, অডিয়েন্স সেগমেন্টটা কি, ডেমোগ্রাফি কি, কিওয়ার্ড কি, টপিক কি, প্লেসমেন্ট কি। আমরা প্লেসমেন্ট থেকে শুরু করি, প্লেসমেন্ট থেকে আমরা শুরু করতেছি। প্লেসমেন্ট আসলে প্লেসমেন্ট আসলে সাজেস্ট ওয়েবসাইট, ভিডিও অর অ্যাপস হোয়ার ইউ লাইক টু শো ইউর অ্যাডস। মানে প্লেসমেন্ট, আপনি কোন প্লেসমেন্ট আপনি একটা দেখাইতে চান গুগলের সাথে, গুগলের সাথে যেগুলা গুগলের সাথে যেগুলো আপনার ওয়েবসাইট ইন্টার কানেক্টেড আছে, মানে অ্যাডসেন্সের মাধ্যমে ইন্টার কানেক্টেড আছে, আপনি চাইলে সেগুলোতে আপনার ডিসপ্লে একটা কি করতে পারবেন, শো করাইতে পারবেন। সেটা এখানে বলতেছে আপনি কোন কোন ওয়েবসাইটে বা কোন ভিডিওতে কোন অ্যাপসে একটা দেখাইতে পারেন, সেটা আপনি আমাদেরকে বলে দেন, আমরা এখান থেকে এটা বলে দিতে পারবো। বুঝতে পারছেন? আমি যেখানে অ্যাপসে প্লেসমেন্টে আসি, দেখেন প্লেসমেন্টে আসেন, এখান থেকে বলা আছে ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল, ইউটিউব ভিডিও, অ্যাপস। আপনি যদি বলেন যে আমি অমুক ইউটিউব ভিডিওতে আমার একটা দেখাবো, মানে ধরেন যে জি বাংলার একটা চ্যানেল, ওখানে তো অনেক ভিডিও আছে, আপনি চাচ্ছেন যে স্পেসিফিক একটা ভিডিওতে আমি আমার একটা দেখাইতে চাই, আপনি সেক্ষেত্রে দেখাইতে পারবেন, আপনি সেক্ষেত্রে দেখাইতে পারবেন। ভাই একটু পর আমি আপনাকে নাম্বার দিচ্ছি, ঠিক আছে? আপনি কিন্তু সেক্ষেত্রে দেখাইতে পারবেন। আপনি যদি বলেন যে আমি অমুক ইউটিউব চ্যানেলে আমার একটা দেখাবো, ধরেন কোথাও একজন কেউ বলতেছে যে ভাষণ দিচ্ছে, সে মজা মজা করে বলি যে ভাষণ দিচ্ছে যে এইটা করবো ওইটা করবো, ভোট পেলে হ্যান করবো ত্যান করবো, এটা করে দিব ওটা করে দিব। আপনি এখানে একটা অ্যাড বানাইলেন, ভিডিও অ্যাড, যে একটা ব্যানার বানাইলেন, যে ওই 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 ভিডিওর মধ্যে যে উঠবে যে এগুলো যা বলতেছে সব ভুয়া। ঠিক আছে, ওদিকে মনে করেন যে ভাষণ দিচ্ছে যে আমি এইটা করবো ওইটা করবো ওইটা করবো ওইটা করবো, আপনি একটা অ্যাড বানাইলেন যে আমি চাচ্ছি যে ওই ভিডিওর মধ্যে আমার একটা যে বলে এগুলো যা বলতেছে সবকিছু ভুয়া, নেতারা এরকম ভুয়া কথা বলে, তাই ভুয়া না দেখে আসল আরে ফেলেছে, মানে জিনিস আসে না, আসল জিনিস চিনুন। ঠিক আছে, এটা আমরা কিন্তু বানাইতেই পারি, মানে এটা মজা করে বললাম আর কি, কনসেপ্টটা তো বুঝতে পারছেন। এখন আমি চাচ্ছি যে আমি আমার একটা প্রথম আলো ওয়েবসাইটে কোথায় দেখাবো, প্রথম আমি এখানে চাইলে এখানে সার্চ করতে পারি, এখানে যে ব্রাউজার থেকে আমি এখানে সার্চ করতে পারি, বা আমি এখানে ওয়েবসাইট থেকেও দিতে পারি। আমার ওয়েবসাইটে আমি আসলাম, এসে যদি আমি এখানে দেই ধরেন যে প্রথম আলো, আমি এখানে লিখি যে প্রথম আলো, প্রথম আলো কি আসছে? প্রথম আলো আসে নাই, আমাদের মনে বানান এটা একসাথে করে দিই। হ্যাঁ, প্রথম আলো তাও আসে নাই, তাও আসে আমার ঠিক প্রথম আলোর সামনে ইএন ডট বসাই দিই, ইএন ইএন। যদি সার্চ করে না পান, হ্যাঁ, তাহলে আপনি ইয়ে করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরও আসতেছে না, দাঁড়ান আমরা একটু এখান থেকে এইভাবে এটা ইয়ে করে দিই। আচ্ছা, আমরা সার্চ করে পাইলাম না, ঠিক আছে, আমি কি কি দিতে যাচ্ছি, আমি অ্যাড প্রথম আলোতে, আমি প্রথম আলো লিখে সার্চ করি, এই যে প্রথম আলো সার্চ করলাম, প্রথম আলোতে আমি চলে গেলাম, মানে এক কথা আমি প্লেসমেন্ট, এটা অতিরিক্ত প্লেসমেন্ট, আমি এই জায়গায় আমি একটা কি করতে চাই, দেখাইতে চাই। প্রথম আলো যে কপি করবো, এটা কপি করে আমি অ্যাড্রেসটা এখানে এসে দিয়ে দিই, দেখেন চলে আসবে, এখনই চলে আসবে। প্রথম আলো আসছে, প্রথম আলো চলে আসছে এখন, এই যে প্রথম আলো দিলাম, তার মানে কি হলো যে আমার একটা প্রথম আলোতে যাবে। এখন আমি যদি বলি যে না আমি প্রথম আলোতে দেখালাম, একটা প্রথম আলো ইউটিউব চ্যানেল আমি একটা দেখাবো, কোথায় দেখাবো, প্রথম আলোর, আমরা একটু ইউটিউব যাই, মানে ইউটিউবে যাই, আমাদের প্রথম আলোর ওয়েবসাইটে দিলাম, তাই না? আমি যাচ্ছি যে প্রথম আলোর ওয়েবসাইটে আমরা কি, প্রথম আলোর যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আমরা আমাদের একটা প্লেস করবো, মানে ওখানে যেন আমার একটা কি হয়, আমার ওই ব্যানারটা কি করে, শো করে। এখানে এসে যদি সার্চ করি, যেখানে আমি সার্চ করলাম যে প্রথম আলো, ঠিক আছে, আমি এখানে সার্চ করতেছি, এই যে প্রথম আলো চলে আসছে, এটা কি ইউটিউব চ্যানেল। আমি যদি বলি যে চ্যানেলের মধ্যে আমি দেখাইতে চাই, কিসের মধ্যে, হ্যাঁ, আমি যদি বলি যে আমি ইউটিউব চ্যানেলের মধ্যে দেখাইতে চাই, তাহলে কি করতে হবে আমাকে,
আমাকে চ্যানেলের লিঙ্কটা দিতে হবে। কি দিতে হবে? চ্যানেল লিঙ্ক দিলে কি করবে, এই চ্যানেলের সব ভিডিওতে আমার কি দেখাবে, একটা দেখানোর চেষ্টা করে। আমি যদি বলি যে না, আমি একটা স্পেসিফিক ভিডিও দেখাবো যে মানুষের মগজ যেভাবে জায়গা দখল করেছে প্লাস্টিক, এটা কিন্তু একটা কি ইয়া দিল, মানে একটা নিউজ দিছে 4 দিন আগে। আমি চাচ্ছি যে আমার এই স্পেসিফিক যে এই যে ভিডিওটা আছে, আমি এই ভিডিওর মধ্যেই আমার একটা দেখাবো। মানে প্রথম আলো চ্যানেলে আমি সবগুলো দেখাবো না, কিছু দেখাবো এই ভিডিওতে। এইভাবে আপনি চাইলে যেখানে আপনার ইচ্ছা আপনি ওখানে কি করতে পারবেন, এক কথা গুগলের সাথে যে কানেক্টেড আছে, গুগলের সাথে কানেক্টেড আপনি সেখানে কি করতে আপনি একটা প্লেস করতে পারবেন। আমি এখানে আসলাম, আমি এই ভিডিওতে যাচ্ছি, এটা এই ভিডিওর লিঙ্কটা না, এই লিঙ্কটা আমি কপি করলাম, আমি ইউটিউব থেকে বের হয়ে যাই, কপি করে আমি এখানে আসি, কোথায় গেল, এখানে চলে আসি। দেখেন আমি যদি এখানে একটা সার্চ দেই, ইন্টার আবার যদি যাই, এই আমি এখানে সার্চ দেই, এই যে দিয়ে দিলাম ইউআরএল, ঠিক আছে, দেখেন এন্টার দিই, কোথায় কোথায় চলে আসো, ব্রাউজারে যাইতে হবে, কারণ আমাকে ইউটিউব ইয়েটা মানে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এখান থেকে আমি কি করবো, ইউটিউব চ্যানেল না ইউটিউব ভিডিও, এটা কি ইউটিউব ভিডিও, আমি ইউটিউব ভিডিওতে আসবো, এসে এখানে কি দিব, এখানে দিয়ে দেবো, আর চলে আসবে ভিডিওটা, দেখেন চলে আসছে, মানুষ মগজ যেভাবে জায়গা করে দিচ্ছে প্লাস্টিক। এই যে তার মানে কি হলো, যে আমার একটা প্রথম আলোতে যাবে এবং প্রথম আলো এই ভিডিওটাতে যাবে, এইভাবে অনুরূপভাবে আমি এই ইউটিউব চ্যানেলে দিব, এই ইয়াতে দিব, ঠিক এখানে আরো ইয়ে আছে দেখেন, আরো যদি ইন্টারে আসেন, ব্রাউজার যদি আসেন, দেখেন আরো এটা তো ইউটিউব চ্যানেল গেল, এখানে ইউটিউব ভিডিও আছে, অ্যাপস আছে, অ্যাপ ক্যাটাগরি আছে। এখন অ্যাপ, আপনি যদি চাচ্ছেন যে আপনার স্পেসিফিক অ্যাপস এর মধ্যে কি দিতে চান, অ্যাড দিতে চান, সেক্ষেত্রে আমি দিতে পারবো, ঠিক আছে। অ্যাপস থেকে আমার বের আসি, অ্যাপস ক্যাটাগরি, এখন আপনার প্রোডাক্ট হইতে পারে ধরেন যে ইয়া রিলেটেড, মানে আপনার প্রোডাক্ট হচ্ছে ফিটনেস রিলেটেড, কি রিলেটেড, ফিটনেস রিলেটেড। এখন ফিটনেস রিলেটেড বিভিন্ন কি থাকতে অ্যাপস থাকতে পারে। আমরা যদি এখানে অ্যাপ ক্যাটাগরিতে আসলাম, আসার পরে ক্লিক করি, ওটা তো সার্চ করে দেখা যাবে না, আমি অ্যাপ ক্যাটাগরিতে ক্লিক করি, বোঝা গেল অ্যাপ ক্যাটাগরি, আমাদের অ্যাপ ক্যাটাগরি 141টা ক্যাটাগরি আছে, এখানে ক্লিক করেন, গুগল প্লে 56টা অ্যাপস আছে, আর্ট অ্যান্ড ডিজাইন, অটো অ্যান্ড ভিজুয়াল বিউটি, এন্ড ফিটনেসটা কিসের মধ্যে পড়ে, বিউটির মধ্যে পড়ে। আমরা আরো দেখি ফিটনেস স্পেসিফিক ভাবে আছে নাকি, ফিটনেস 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 ফ্যামিলি দিয়ে না, ফিটনেস স্পেসিফিক ভাবে নাই। ধরেন যে আমি আমি স্পোর্ট আইটেম বিক্রি করি, স্পোর্ট আইটেম আমি বিক্রি করি, স্পোর্টস আইটেম আমি বিক্রি করি। এখন যারা এই স্পোর্ট রিলেটেড অ্যাপ চালায়, স্পোর্ট ক্যাটাগরি, তাদের কাছে আমার কি যাবে, আমার একটা যাবে, আমার প্রোডাক্ট একটা যাবে। কেন যাবে, কারণ আমি তো স্পোর্ট রিলেটেড প্রোডাক্ট বিক্রি করি, কারণ এদের এদের ফোনে কি করা আছে, এদের ফোনে ডেস্কটপে কি করা আছে, স্পোর্ট রিলেটেড অ্যাপস ইনস্টল করা আছে। বুঝতে পারছেন? হ্যাঁ, ক্লিয়ার, ক্লিয়ার, মাথায় বুঝতে পারছেন? এটা এটা গেলে আমাদের প্লেসমেন্ট আর বুঝে যাবে। এখন এইভাবে আপনি আরো সুন্দর করে ইয়ে করতে পারবেন। এখন প্লেসমেন্ট থেকে আমরা ইয়েতে চলে আসি, আমাদের প্লেসমেন্ট গেল, এখন প্লেসমেন্ট করে দিলাম। এখন প্লেসমেন্ট থেকে আমরা যাবো হচ্ছে, দাঁড়ান কোথায় গেল, এই যে টার্গেটিং আসে, ওপেন হোক, ওপেন হয়েছে, এই যে ওপেন হচ্ছে, এখানে কিছু টপিকস, কি টপিকস, আমি আবার বলতেছি আপনাদের, আপনারা ডিসপ্লে অ্যাডের ক্ষেত্রে, ডিসপ্লে অ্যাডের ক্ষেত্রে টপিকস কিওয়ার্ড, এই দুইটা জিনিস আপনারা একটু ইগনোর করবেন। এই দুটো জিনিস কি করবেন, ইগনোর করবেন। কেন ইগনোর করবেন, কারণ হচ্ছে এখানে কি বলা আছে, সাজেস্ট ওয়েব পেজ অ্যাপস এন্ড ভিডিও অ্যাবাউট টপিকস দিতে পারেন, বাট কিওয়ার্ডটা আপনি ইগনোর করবেন ডিসপ্লে অ্যাডের ক্ষেত্রে। যদি দেখেন কিওয়ার্ড এন্ড সাজেস্ট টার্মস রিলেটেড টু ইউর প্রোডাক্ট অর সার্ভিস টার্গেট রিলেভেন্ট ওয়েবসাইট। এখন ধরেন আপনি বিক্রি করেন হচ্ছে ক্লোথ, আপনি বিক্রি করেন হচ্ছে ক্লোথিং, মানে ফ্যাশন প্রোডাক্ট বিক্রি করেন। এখন আপনি যদি এখানে কিওয়ার্ড দেন ফ্যাশন, এই ফ্যাশন কিওয়ার্ডটা দুনিয়ার যত ওয়েবসাইটে আছে এবং সেটার সাথে যদি গুগল কানেক্টেড থাকে, তাহলে গুগল চেষ্টা করবে সব জায়গায় আপনার একটা দেখানো। এটা আপনার জন্য ক্ষতিকর না? কারণ আপনি তো কাপড় বিক্রি করবেন, ও কি করবে, যেখানে বড় ওয়েবসাইটে ফ্যাশন লেগেছে সেখানেও দেখাবে, যেখানে ভিডিওতে ফ্যাশন লেগেছে সেখানেও দেখাবে। আমি কি বিষয়টা কি বুঝতে পারছেন? এই জন্য আমরা কি করবো, কিওয়ার্ডটা মূলত আমাদের লাগবে হচ্ছে ইয়ার ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে, পিপিসিআর এর ক্ষেত্রে, সার্চারের ক্ষেত্রে। সার্চারের ক্ষেত্রে কিওয়ার্ডটাই মেন। এখানে কিছু টপিক কি, সাজেস্ট ওয়েব পেজ অ্যাপস ভিডিও অ্যাবাউট এ সার্টেন টপিক। আর আমরা যদি কোনো টপিকে কি দিতে চাই, অ্যাড দিতে চাই কোনো টপিকসের উপর, কোনো টপিকসের আমি একটা দেখাবো, টপিকসে ক্লিক করি, দেখেন এই যে চলে আসলো, টপিক চলে আসছে যে আর্ট এন্ড এন্টারটেইনমেন্ট, বিউটি এন্ড ফিটনেস, বুক এন্ড রিলেটেড। এখন আপনার বিজনেস কি রিলেটেড, আপনি কি নিয়ে বিজনেস করতেছেন, আপনি সেই টপিকের উপর কি করেন,
সেই টপিক্সের উপর, মানে সেই টপিক্সে যে মানুষগুলো ইন্টারেস্ট আছে তাদের তাদের সামনে আপনি একটা কি করেন, উপস্থাপন করেন। বুঝতে পারছেন? মানে এখানে আসেন দেখেন, আমি যে কান বিকেলসে যাই, ধরেন আমি কিনে কি করব, আমি বাইসাইকেলের পার্টস বিক্রি করি, বিক্রি করি বাইসাইকেল, বাইসাইকেল এখানে অ্যাক্সেসরিজ আছে না, এখানে গেলাম, এখানে এই যে কি বিএমএক্স বাইকস, বাইক অ্যাক্সেসরিজ, বাইক ফ্রেমস, বাইক হেলমেট এন্ড প্রোটেক্টিভ গিয়ারস, বাইক পার্টস এন্ড রিপেয়ার, চিলড্রেন বাইকস, তারপরে হচ্ছে আপনার এটা কি আছে, কুরিশিয়ার বাইসাইকেল, ইলেকট্রিক বাইসাইকেল। ধরেন আমি বিক্রি করি হচ্ছে ইলেকট্রিক বাইসাইকেল, কি বিক্রি করি, ইলেকট্রিক বাইসাইকেল আর মাউন্টেন বাইকস। এখন এই ইলেকট্রিক বাইসাইকেল আর মাউন্টেন বাইক নিয়ে দুনিয়ার যেখানে কথা বলা আছে, দুনিয়ার যে জায়গায় কথা বলা আছে, গুগলের সাথে তারা এই অ্যাড আছে, সেখানে আমার কি চলে যাবে, অ্যাড চলে যাবে। মানে যে সমস্ত ওয়েবসাইটে, যে সমস্ত ভিডিওতে, যে সমস্ত জায়গায় টপিক হিসেবে আছে ইলেকট্রিক বাইসাইকেল বা ইলেকট্রিক মাউন্টেন বাইক, সেখানে আমার একটা শো করবে। কেন শো করবে? কারণ আপনি যদি একটা ওয়েবসাইটে গিয়ে ইলেকট্রিক বাইক সম্পর্কে পড়েন, তার মানে আপনি কি, আপনি ইলেকট্রিক বাইক সম্পর্কে ইন্টারেস্ট। এখন যদি আমি আপনাকে অ্যাড দেখাই, তাহলে আপনার কি হবে, আমার লাভ আছে না? বুঝতে পারছেন? টপিক বিষয়টা ক্লিয়ার? টপিক বিষয়টা ক্লিয়ার? এখন এখানে হাজার হাজার টপিক আছে ভাই, আপনি আপনার ক্লায়েন্টের প্রোডাক্ট অনুযায়ী ক্লায়েন্টকে আপনি দেখাবেন টপিক। আপনার ক্লায়েন্ট যদি পেড এন্ড অ্যানিমেলস দিয়ে বিজনেস করে, তাহলে আপনি এখানে আসেন, যদি পেটস এর মধ্যে আবার ভাগ আছে, বার্ড আছে, ক্যাট আছে, ক্যাট দিলেন, ক্যাট দেওয়া মানে কি, যে দুনিয়াতে যত ওয়েবসাইট যারা ক্যাট নিয়ে কথা বলে, সেখানে আপনি একটা শো করাবে গুগল, মানে যেখানে ক্যাট নিয়ে কথাবার্তা হয় আর কি, যার সাথে গুগল যদি কানেক্ট থাকে, সেখানে আমরা একটা তারা শো করবে। ক্লিয়ার? টপিক ক্লিয়ার? ওকে, আমরা এখন চলে যাই একটু কোথায়, এটা আমার বাদ করে দিলাম। এখন আমরা চলে আসি হচ্ছে কিওয়ার্ডে। কোথায় গেলাম? কিওয়ার্ড। আমি কিওয়ার্ডে এখন আসতেছি। কিওয়ার্ড, এখন দেখেন এই কিওয়ার্ডের মধ্যে এখানে আমাকে কি করতে হবে, এখানে আমাকে কিওয়ার্ড 1 বাই 1 দিতে হবে, তাই না? কিওয়ার্ড কি করতে হবে, আমি এখানে যেগুলো কি, আমি যদি এখানে দেই যে ফ্যাশন, তাহলে ঘটনা কি দাঁড়াবে, এই ফ্যাশন কিওয়ার্ডটা, এই ফ্যাশন কিওয়ার্ডটা যত জায়গায় আছে, সব জায়গায় গুগল আমার অ্যাড দেখানোর চেষ্টা করবে। এটা খুবই ভয়ানক, ঠিক আছে? আপনারা এই ডিসপ্লে ক্ষেত্রে এটা ইউজ করিয়েন না, কিওয়ার্ডটা আপনারা ইউজ করবেন, আমি সাজেস্ট করবো যে ইউজ করবেন না। ওকে, আর এখানে যে ইউআরএল দিলে না, এখানে আপনারা যে কিওয়ার্ড চলে আসবে, ইউআরএল দিচ্ছি আমরা, আইডিয়া দিচ্ছে না কেন এখন আমাদের, প্রোডাক্ট আর সার্ভিস, প্রোডাক্ট হচ্ছে আমাদের ক্লোথিং, দিয়ে দিই, আইডিয়া দেয় নাকি, দেখেন আইডিয়া দিছে, আইডিয়া জেনারেট করে দিছে, হ্যাঁ এই দিছে না, এগুলো কিওয়ার্ড। আমি যদি ক্লোথিং দেই, তাহলে ক্লোথিং যত জায়গায় আছে সব জায়গায় কি দেখাবে, অ্যাড দেখাবে। কিওয়ার্ডটা আমরা ইগনোর করব না, কিওয়ার্ডটা আমরা ইয়ে করলাম না, এখন এটা ডান দিলাম। এখন আমরা আসি হচ্ছে টার্গেটিং এ, কি বাকি আছে আমাদের, ডেমোগ্রাফিক এন্ড অডিয়েন্স সেগমেন্ট। ডেমোগ্রাফিক আমরা চলে আসি, ডেমোগ্রাফিক এটা কি, এই যে এটা বোঝানো, এটা কি, যে মেল না ফিমেল, বয়স কত, আমি এখান থেকে দিলাম যে মেল ফিমেল, আমি দিলাম মেল ফিমেল। তারপরে এখানে আমরা এসে এটা একটু আমরা ইয়ে করে দিই, যে আমি 18 থেকে কত দিলাম, 40 পর্যন্ত আমার 18 থেকে বা 25 থেকে 40 বছর পর্যন্ত কি চলবে, অ্যাড চলবে। আমরা এখানে এসে আননোন, এখান থেকে আমি এটা, এগুলা আপনি দিলে দিতে পারেন, না দিলে নাই। হাউসহোল্ড ইনকাম, ঠিক আছে, এগুলো আমরা দিলাম না, অফ করে রাখলাম। কি আছে এটা, টপ 10% মানে কি, মানে আপনি যে লোকেশন দিচ্ছেন, সেই লোকেশনের টপ 10% যারা ধনী আছে তাদের কাছে যাবে, কারণ হাউসহোল্ড ইনকাম বেশি যাবে। টপ 21 থেকে 30% কার কাছে যাবে বলেন তো, যারা এই পর্যায়ে আছে। টপ 10% বাংলাদেশে কারা আছে, সাকিব আল হাসান, হ্যাঁ, অনন্ত জলিল, ঠিক আছে, তারপরে যে ডক্টর ইউনুস, হ্যাঁ, এরা আছে, কোথায় আছে, টপ 10 এর মধ্যে আছে। বুঝতে পারছেন বিষয়টা? এটা হলো সেইটা, এই যে প্যারেন্ট, নট এ প্যারেন্ট আর প্যারেন্ট, আপনি কাকে দেখাবেন, এটা বলতে সহজ বিষয়, মানে ওখানে যেভাবে দেয় আর কি, ডেমোগ্রাফি, যেটা মানে কি করবেন। তারপরে কি আসলে আমাদের টার্গেটিং, আমরা আসি, এখানে একটা আছে আমাদের অডিয়েন্স সেগমেন্ট, কি আছে, অডিয়েন্স সেগমেন্ট, এখানে আমি ক্লিক করলাম। এই যে এখানে দেখেন অনেক চলে আসছে, এখানে অনেকগুলো চলে আসছে, একটু দাঁড়ান। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। হ্যালো স্যার, স্যার আমি তো একবার কল দিয়েছিলাম অনেক আগে স্যার, আধা ঘন্টা আগে স্যার। জি স্যার। ও স্যার, ক্লাসে স্যার আমি স্যার, ঠিক আছে স্যার।
আসসালামু আলাইকুম। ঠিক আছে। দেখেন এই যে চলে আসলো কি অডিয়েন্স। এই অডিয়েন্স আমরা অলরেডি ইয়াতে জানি, কিসে জানি, ফেসবুকে শিখে আসছি। ওই সেম জিনিসই এখানে একটু আলাদাভাবে ওই একইভাবে আছে। ব্রাউজারে যদি আমি আসি, এখানে আছে প্রথমে আছে কি হু দেয়ার ডিটেল ডেমোগ্রাফি। একটু আমি যেটা দেখলাম সেটা হচ্ছে ডেমোগ্রাফি। এটা কি ডিটেল ডেমোগ্রাফি। ডিটেল ডেমোগ্রাফি কি, আপনি এখানে ক্লিক করেন যে প্যারেন্টিয়াল স্ট্যাটাস, সে প্যারেন্টস কিন্তু সে কতদিনের প্যারেন্টস, কতটি বাচ্চা আছে না আছে সেটা এখানে। ম্যারিটাল স্ট্যাটাস, সে বিয়ে করছে, সিঙ্গেল আছে না ইন রিলেশনশিপে আছে। আপনার তিনজনেই কি ইন রিলেশনশিপে আছেন? তিনজনেই, ঠিক আছে, আপনার তিনজন এইটা পড়ে, ঠিক আছে। তারপরে কি আছে দেখেন, মজা করলাম, কিছু মনে করেন না। এডুকেশন, এডুকেশনে আপনি যে সে কোথায় পড়ে না পড়ে এগুলো ইয়াতে শিখছি না, ফেসবুকে শিখছি না, সেম টু সেম একই জিনিস। এই যে হোম ওনারশিপ স্ট্যাটাস, তার মানে কি বলেন তো? এটা যদি ক্লিক করে দেখেন হোম ওনার, হোম রেন্টার, হোম ওনার্স, হোম রেন্টাল, যদি কি বুঝে, একটা মানে হচ্ছে ভাড়াটিয়া আর একটা হচ্ছে বাড়িওয়ালা। এখন আপনি যে প্রোডাক্ট সেল করবেন, ধরেন আপনি সেল করবেন হচ্ছে কলের ওই যে পানির কল, পানির কল বিক্রি করবেন, ঠিক আছে। তারপরে আপনি বেসিন বিক্রি করবেন, কমোড বিক্রি করবেন। এখন আপনি কাকে অ্যাড দেখাবেন? হোম ওনার্সকে। আর আপনি ধরেন যে ফ্যান বিক্রি করবেন, টিভি বিক্রি করবেন, আপনি ওই যে চেয়ার টেবিল বিক্রি করবেন, তারপরে অটোবির যে ইয়া পাওয়া যায়, মানে ফার্নিচার গুলো কম দামের মধ্যে পাওয়া যায় না, পার্টেক্সের, মানে কাঠের থেকে কম দাম তুলনামূলক, আবার যাওয়ার সময় বিক্রি করে দিয়ে যায়, এগুলো বিক্রি করবেন। তখন আপনি কাকে দেখাবেন? রেন্টার্সকে। বুঝতে পারছেন? মানে এখানে সবই আছে, আপনাকে ওই অনুযায়ী অডিয়েন্স সাজাইতে হবে। আমি এখানে কোনো অডিয়েন্স সাজাই যে আমি আমার একটা দেখবে যাদের হচ্ছে আপনার 0 থেকে 1 বছর কি আছে বাচ্চা আছে, এবং তারা ইয়া হলে হবে না, ভাড়া থাকলে হবে না, না ভাড়া দিতে হবে, কারণ ভাড়াটিয়া যদি বেশি থাকে, আমি চাচ্ছি যে তারা যেন কি হয়, ভাড়াটিয়া হয়, ঠিক আছে। ওকে দিলাম। এখন আমি যদি এখান থেকে সিঙ্গেল, তাহলে বিষয়টা কেমন হয়ে গেল না? এখানে সিঙ্গেল দিতে কেমন হবে, বিষয়টা কেমন হবে? আমি দিলাম যে 0 থেকে 1 বছর বাচ্চা আছে কিন্তু সিঙ্গেল, তাহলে বিষয়টা কেমন হয়ে যায়? ঠিক আছে, দেখেন। তারপরে আমরা একটু আবার এখানে চলে যাই। ডেমোগ্রাফি বুঝছেন? ডিটেল ডেমোগ্রাফি, ওকে। এই যে অ্যাফিনিটি, কি লেখা আছে? অ্যাফিনিটি। অ্যাফিনিটি জিনিসটা আমি কি আপনাদের বলি যে হোয়াট দেয়ার ইন্টারেস্ট এন্ড হ্যাবিটার। অ্যাফিনিটি, এই অ্যাফিনিটি জিনিসটা হলো ফেসবুকে কি ছিল, একটা ইন্টারেস্ট বেসড অডিয়েন্স ছিল না? ইন্টারেস্ট বেসড একটা অডিয়েন্স ছিল, কি ছিল? ইন্টারেস্ট, ডেমোগ্রাফিক, বিহেভিয়ার। ডেমোগ্রাফিক পুরো পাইলাম না, এটা কি? এটা কি আমাদের? এটা হচ্ছে অ্যাফিনিটি, মানে কি? ইন্টারেস্ট। মানে ফেসবুকের ইন্টারেস্ট বেসড অডিয়েন্স এখানে কি? অ্যাফিনিটি। এখন আমি যদি এখানে যে আমি দিয়া দেই, কারণ আমি এখানে দিলাম যে ফুড অ্যান্ড ড্রিঙ্কিং, এখানে এসে আমি দিলাম হচ্ছে, ধরেন কোথায় দেওয়া যায়, কি দেওয়া যায় বলেন তো? কুকিং এ কি কি আছে দেখি, কুকিং এ কি কি আছে। এটা আমরা বাদ দিলাম। কফি শপ রেগুলার, তার মানে কি? কফি শপ রেগুলার মানে সে কফি শপে যাইতে পছন্দ করে, বাট সে যায় কিনা তার কোনো গ্যারান্টি নাই, বাট সে এটা কি? ইন্টারেস্ট। বুঝতে পারছেন? এটা হলো কি? এক মিনিট, আমি যদি এখানে এসে যদি ইয়া দেই, আমি দিলাম হচ্ছে হোম অ্যান্ড গার্ডেন, কি দিব? হোম অ্যান্ড গার্ডেন, যে হোম ডেকোর, ডু ইট ইউর সেলফ, লাইফস্টাইল, হবিস, আমরা দেখি কি আছে, আর্ট অ্যান্ড ইয়াটা, বিজনেস প্রফেশনাল, তারপরে হচ্ছে ফ্যাশনিটা, ফ্যামিলি ফোকাস, ফ্রিকোয়েন্সিলি গ্রেন, এগুলো হাজার হাজার আছে, দেখলে আপনার মাথা মনে করেন ইয়ে হয়ে যাবে, আপনি আপনার মতো সুন্দর করে সাজা নেবেন আপনার ইয়ে অনুযায়ী। এখন পেট লাভার আছে না, পেট লাভার আমি চাচ্ছি যে ক্যাট লাভার্স, কি দিব? ক্যাট লাভার। তাহলে কি হলো, যাকে আমি একটা দেখাবো তা কি হইতে হবে, তাকে ভাড়া দিয়ে হইতে হবে, তার 0 থেকে 1 বছরের বাচ্চা থাকতে হবে, এবং তাকে ক্যাটের প্রতি কি ভালো লাগা থাকতে হবে। বুঝতে পারছেন? তাহলে অ্যাফিনিটি জিনিসটা কি? ভালো লাগা, ইন্টারেস্ট। একটা হচ্ছে ভালো লাগা, একটা হচ্ছে ওইটা আমার লাগবেই, একটা হচ্ছে আমার ভালো লাগে, জানেন যে নতুন যে বাইকটা আসছে সেটা আমার ওই মডেলটা আমার ভালো লাগে, এটা হচ্ছে আপনার কি? ইন্টারেস্ট। নিতেও পারি, নাও পারি। আর যদি বলেন যে না ওটা আমার লাগবেই, এটা হচ্ছে আপনার কি? লাগবেই, ওটা আপনার, ওটা আর্জেন্ট, ঠিক আছে। ওই আর্জেন্ট এখন আমরা আসতেছি, এটা বুঝতে পারছেন? তারপরে কি আছে যে হোয়াট দে আর অ্যাক্টিভলি রিসার্চিং ফর প্ল্যানিং ইন মার্কেট এন্ড লাইভ ইভেন্ট। এই যে লাইভ ইভেন্ট যে কথাটা আছে, এই লাইভ ইভেন্টটা হলো ফেসবুকের যে বিহেভিয়ার অডিয়েন্স, সেটা হলো আপনার ফেসবুকের বিহেভিয়ার অডিয়েন্সটা হচ্ছে লাইভ ইভেন্ট। ফেসবুকের বিহেভিয়ার অডিয়েন্সটা কি? লাইভ ইভেন্ট। আর ইন মার্কেট কোনটা? ইন মার্কেট হলো এই মুহূর্তে, এটা কিন্তু ফেসবুকে নাই, ইন মার্কেটটা ফেসবুকে নাই। ইন মার্কেট হলো এই মুহূর্তে যে মানুষগুলা একটা প্রোডাক্ট কেনার জন্য পাগল পাড়া দিশারা, তারা হচ্ছে কি? ইন মার্কেট অডিয়েন্স। যেমন
আপনি একটা ফোন কিনবেন, কি কিনবেন? আপনি একটা ফোন কিনবেন, কি কিনবেন? আপনি একটা ফোন কিনবেন। এখন এই ফোন কেনার জন্য আপনি স্যামসং এর রিভিউ দেখতেছেন যে মডেল এটা ভালো হবে না এটা ভালো হবে। কারণ একটা ইয়ে কিনবেন, প্রজেক্টর কিনবেন, গুগলে কি দেখতেছেন? রিভিউ দেখতেছেন যে এটা ভালো না এটা ভালো, ভিডিও দেখতেছেন। ভাত খেয়ে দিয়ে হাতের পানি শুকানোর আগে আপনি ভিডিও দেখেন এইটা ভালো, এটা না এটা, এটা না এটা, এটা না এটা, এই 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 লেন্স নিলে ভালো হবে না এই লেন্স নিলে ভালো হবে, কত লুমেন দিব, ঠিক আছে, কতটুকু এটা ব্যাকআপ দিবে, কতদিন ওয়ারেন্টি গ্যারান্টি, এই যে আপনি দেখছেন সারাদিন। ওই দেখতেছেন আপনি ইউটিউবে দেখছেন, ইউটিউব কার প্রোডাক্ট? গুগলের প্রোডাক্ট। সার্চ করছেন কোথায়? গুগলে। প্রাইস এটা কার প্রোডাক্ট? গুগলের প্রোডাক্ট। গুগল তখন কবে কি রে এই মানুষটা সারাদিন 7 দিন থেকে এই প্রোডাক্টই খোঁজে, তার মানে কি এই লোকটা এই মুহূর্তে এই প্রোডাক্টটা কিনবে, হয়তো বা ইনি কিনবে, হয়তো ওনার ফ্যামিলি মেম্বারকে কাউকে কিনে দিবে, হয়তো ওনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ নিবে। তখন আপনি হয়ে গেলেন ইন মার্কেট অডিয়েন্স। তখন আপনি কি হলেন? ইন মার্কেট, মানে আপনি মার্কেটের মধ্যেই আছেন, আপনি ওটা কিনবেন, ঠিক আছে। তখন আপনার কাছে ওই প্রোডাক্টের একটা আসবে। এখন যদি কেউ গুগলের কাছে আসে যে আমি প্রজেক্টর কি বিক্রি করবো, প্রজেক্টর কি বিক্রি করবো, প্রজেক্টর, আমার কি লাগবে, আমার মানে কোম্পানি আসলো যে সে প্রজেক্ট বিক্রি করবে, তার দ্রুত সেল দরকার, আমি কি করবো, ইন মার্কেট দিয়ে দিলাম। এখন আমাকে বলেন যে প্রজেক্টর অ্যাফিনিটি আর প্রজেক্টর ইন মার্কেট দুটোর মধ্যে তফাৎ কি বলেন? এই প্রজেক্টর কথাটা, এটা অ্যাফিনিটির মধ্যে তফাৎ কি আর ইন মার্কেটের মধ্যে তফাৎ কি, এটা আমাকে বলেন। হ্যাঁ এখনই, মানে আমি কিনবো এখনই, আর অ্যাফিনিটি হচ্ছে, হ্যাঁ বুঝতে পারছেন, ক্লিয়ার বুঝতে পারছেন যে অ্যাফিনিটি মানে আমার ইন্টারেস্ট আছে আমি নাও নিতে পারি, ইন মার্কেট মানে কি আমার এখন কিনতেই হবে। তারপরে কি আছে যে এই যে হাউ দে হ্যাভ, আর আছে লাইভ ইভেন্ট, কি একটা লাইভ ইভেন্ট আছে না, লাইভ ইভেন্ট একটা আমরা আসি। লাইভ ইভেন্টটা হলো বিহেভিয়ার, কি বিহেভিয়ার, ফেসবুকে কি নাম ছিল, বিহেভিয়ার সেখানে লাইভ ইভেন্ট। এখানে আসেন দেখেন এই যে বিজনেস ক্রিয়েশন, যে আপনার ব্যবসা আছে কিনা, হ্যাঁ এই যে রিসেন্টলি স্টার্ট বিজনেস, স্টার্টিং বিজনেস সুন, মানে যেটার সাথে কি জড়িত। লাইভ ইভেন্ট মানে কি আপনি ডাইরেক্ট জড়িত, যেমন আমি এখানে কি মেন্টর হিসেবে আছি, হিসেবে আছি মেন্টর, আমি এটার সাথে কি জড়িত, এই হলো বিষয়। যেমন আপনি নতুন একটা কোচিং সেন্টার লঞ্চ করতেছেন বা একটা ইয়ে লঞ্চ করতেছেন, তাহলে আপনি ওর সাথে কি হয়ে গেলেন, এবার সাথে জড়িত হয়ে গেলেন। তখন আপনি কি কি আপনি এখন করতে চাচ্ছেন, তার মানে আপনি কি ইন্টারেস্ট, আর আপনি আপনার আছে ওই প্রতিষ্ঠান, আপনি সাথে জড়িত, তার মানে ওটা কি হবে, লাইভ ইভেন্ট, ওটা কি হবে, হ্যাঁ বুঝতে পারছেন। আপনি সাইকেল কিনবেন আর আপনি সাইকেল এখন চালাচ্ছেন কিনে, দুইটার মধ্যে তফাৎ কি? সাইকেল কিনবেন মানে আপনি ইন মার্কেট কেনার জন্য পাগল হয়ে আছেন, আপনি সাইকেল চালাচ্ছেন, আপনি তাহলে কিসে আছেন, লাইফ ইভেন্ট আপনার সাথে জড়িত আছেন। বিষয়টা বুঝতে পারছেন, এই হলো বিষয়। এখানে অনেক আছে, জব চেঞ্জ, হ্যাঁ এটা রিসেন্টলি স্টার্টিং নিউ জব, স্টার্টিং এ নিউ জব সুন। এখন যে নিউ জব পাইছে তাকে আমরা কিসের দেখাইতে পারি, তাকে মিষ্টির রেট দেখাইতে পারি, ঠিক আছে, তাকে বিভিন্ন ইয়ার অ্যাড দেখাইতে পারি, তাই না। আর যে স্টার্টিং এ নিউ জব সুন, আমার একটা ভালো সার্কুলার দিছি, আমি যদি এখানে দেই তাহলে তার কাছে আমার সার্কুলার পৌঁছাবে নাকি। কি আছে ম্যারেজ, গেটিং ম্যারিড সুন, রিসেন্টলি ম্যারিড। এখন গেটিং ম্যারিড সুন রিসেন্টলি দুটোর কাছে কি বিক্রি করবেন, এটার কাছে কি বিক্রি করবেন বলেন তো। হ্যাঁ গেটিং ম্যারিড সুন মানে এর কাছে আপনি কি বিক্রি করতে পারেন, আংটি বিক্রি করতে পারেন, ইয়া বিক্রি করতে পারেন, বা হচ্ছে যে আপনি কাজী, আপনি ঘটক, এখন আপনি কি আপনি ঘটক ধরেন, আপনি বিয়ে পড়ান কাজী, আপনি আপনি ঘটক, আপনার ঘটকের বিজনেস আছে, এখন কি করতে হবে, ঘটকালি করতে হবে আপনাকে। আপনি একটা অ্যাড চালাইলেন, কি এটা যে আমি ভালো ছেলে মেয়ে সন্ধান দিয়ে বিয়ে করাই দিই, তাহলে আপনি কোনটা দিবেন, টার্গেট কাকে করবেন, গেটিং ম্যারিড সুন। আর আপনি ইয়া রিসেন্টলি ম্যারিড, আপনি ইয়া বিক্রি করেন, কক্সবাজারের হানিমুনের টিকিট বিক্রি করেন, তারপরে যে থাইল্যান্ডের আপনি ইয়া বিক্রি করেন, হানিমুনে যাবে প্যাকেজ আপনার আছে, এই এই বিজনেস আপনার আছে। তারপরে আপনি হচ্ছে যে ওই ঝাড়ু বিক্রি করেন, আপনি ধরেন হচ্ছে যে ফার্নিচার বিক্রি করেন, সোফা বিক্রি করেন, টিভি বিক্রি করেন, একা একটা সংসারে যা লাগে এই যে মশলা বাটা থেকে শুরু করে ব্লেন্ডার, গ্রাইন্ডার, যাই বলেন সবকিছু আপনি সেল করেন, কাকে অ্যাড হবে, রিসেন্টলি ম্যারিড, তাই না। কারণ তাদের এগুলো কি আছে, তাদের এগুলো প্রয়োজন আছে। এইটা আপনাকে থিঙ্কিং করে আপনাকে এখান থেকে ই করতে, যে মুভিং আছে, মুভিং আছে, মুভিং এ কি, মুভিং মানে কি বলেন তো, মুভিং সুন রিসেন্টলি মুভড, মুভিং সুন রিসেন্টলি মুভড মানে সামনে এখান থেকে চলে যাবে বা আসছে, বুঝতে পারছেন, এই হলো বিষয়। যে পারচেজিং এ হোম, এখানে আসেন, এখানে কি আছে, পারচেজিং এ হোম সুন রিসেন্টলি পারচেজ এ হোম, যদি কি আপনি বাড়ি বিক্রি করতে কাকে অ্যাড দেখাবেন, পারচেজিং এ হোম সুন, যে বাড়ি কেনার জন্য
আগ্রহী। আর পার্সেন্ট রিসেন্টলি পার্সেন্ট তাকে কি দেখাবেন, এই ভাই এই রং দিলে ভালো হয়, রং এইটা রং করেন বাড়িতে, এইটা লাগান, এই লাইট এইটা, বুঝতে পারছেন? এইটা হলো লাইভ ইভেন্ট। আর ইন মার্কেটটা কি, এই জিনিসটা যদি ইন মার্কেটে হইতো তাহলে কি হইতো? রিটায়ারমেন্ট মানে কি, রিসেন্টলি রিটায়ার্ড, রিটায়ারিং সুন। আপনি জমি কেনার রেট এই রিসেন্টলি রিটায়ার্ড এখানেও দেখাইতে পারেন, কেন? কারণ সে পেনশন পাবে, একবারে 50 লাখ সে জমি কিনতে পারে, সেটা বাড়ি করতে পারে। কি কথা ঠিক আছে না? এইভাবে থিঙ্কিং করতে হবে। ইউনিভার্সিটি গ্রাজুয়েশন, একটা হচ্ছে গ্রাজুয়েশন শুন, একটা হচ্ছে রিসেন্টলি গ্রাজুয়েট করছে, একটা গ্রাজুয়েশন শুন। এখন আপনি ওরাকল বিসিএস এর মালিক, আপনি ওরাকল বিসিএস এর মালিক, আপনি কি আর দেখাবেন বিসিএস এর জন্য তাকে? আপনি কোনটা অ্যাড করবেন, এইটা না এইটা? কেন গ্রাজুয়েশন শুন অনার্সে থাকা অবস্থায় ইয়ে করা শুরু করে না, বিসিএস কোচিং করা শুরু করে না, তাহলে কি দিবেন আপনি? শুন, দূরে দেওয়া যায়। ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়টা? আমি কি বুঝতে পারছি? তাহলে লাইভ ইভেন্ট, অ্যাফিনিটি, ইন মার্কেট ক্লিয়ার। ওকে, এখন আমরা একটু আবার এখানে চলে আসি। তারপরে কি আছে, ইউর ডাটা সেগমেন্ট, কি মানে আমার কি ডাটা আছে সেটা, যে হাউ দে হ্যাভ ইন্টারঅ্যাক্ট উইথ ইউর বিজনেস, ইউর ডাটা সেগমেন্ট। এখানে আমরা একটু আসি, এই যে অ্যাড অর অপটিমাইজেশন, আপনি যখন একটা অ্যাড চালাবেন ওইটার অপটিমাইজ লিস্ট থেকে একটা যে ডাটা পাবেন সেটা আপনি এখানে দিতে পারবেন, এটা হলো সেটা। বুঝতে পারছেন? দীর্ঘ সময় অ্যাড চালানোর পর তারপরে আমরা চলে আসি, কি আছে, কম্বাইন সেগমেন্ট এন্ড কাস্টম সেগমেন্ট। কি সেগমেন্ট? কম্বাইন এন্ড কাস্টম। এই কম্বাইন এন্ড কাস্টম কি জিনিস, আপনি এতক্ষণ যেটা দেখলেন, এই যে তিনটা, ডেমোগ্রাফিক, অ্যাফিনিটি, ইন মার্কেট, লাইভ ইভেন্ট, এই চারটা মিলে একসাথে করলে সেটা হবে কি, কম্বাইন। আর কাস্টমটা আপনি নিজে বানাবো, এইটা আমরা নেক্সট ক্লাসে একটু আলোচনা করব। নেক্সট ক্লাসে আমি ডিসপ্লে একটা শেষ করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আজকে এই পর্যন্ত অডিয়েন্স সাধারণ, এগুলো একটু বুঝেন, একটু ঘাটাঘাটি করেন। হ্যাঁ, এই আবার মনে রাখবেন এই অডিয়েন্সটাই কিন্তু আপনার ইয়াতে যে কাজে লাগবে, ইউটিউবার্সে এই অডিয়েন্স, ডিমান্ড জেনেও এই অডিয়েন্স। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, এগুলোতে একটু বুঝে দিতে হবে তো আরো।